হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের জন্য একটি সাধারণ রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। লতি খেতে কে না পছন্দ করেন, গ্রামীণ স্টাইলে এই লতি রান্নাটা করে দিচ্ছি, আজ আপনাদের সাথে শেয়ার করব। খুবই নতুনভাবে এবং ভিন্নভাবে রান্না করেছি, এর স্বাদও কিন্তু দারুণ হয়েছিল। চলুন তবে দেখে নেওয়া যাক। এখানে লতি কিছু বানিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটি আলু কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ, চাপা শুটকি, কাঁচামরিচ ফালি, রসুন কুচি ও পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখুন এখানে লতি এবং যেগুলো আমি কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চাপা শুটকি, আলু, এগুলো এখন একসঙ্গে কিভাবে আমি মাখিয়ে রান্না করব সেটি আপনারা দেখে নিন। খুব সহজেই রান্না করেছি এবং এই রান্নাটা দারুণ হয়েছিল। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখবেন যে এর স্বাদটা কেমন আসে, দারুণ আসে ভিউয়ার্স। সব দিয়ে দিলাম। বানানো লতিতে কিছুটা চিংড়ি দিয়েছি, ছোট চিংড়ি দিয়েছি, আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়াটা দিলে এটার ফ্লেভারটা দারুণ আসবে। দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমরা কিন্তু মাংস এভাবে মাখিয়ে দারুণ টেস্ট পাই। এটিও এভাবে মাখিয়ে রান্না করেছি, দারুণ টেস্ট হয়েছিল। এবার চুলায় দিয়ে ঢেকে দিলাম। চুলার ফ্লেমটি মিডিয়াম হিটে রেখে রান্না করছি। এবার ঢাকনা খুলে দেখে নিন, এটি বলক চলে এসেছে। আবারও নেড়ে চেড়ে দিলাম উপর নিচ করে। এখানে এই পানিতেই সেদ্ধ হবে, আমি কোনো পানি ব্যবহার করিনি, শুধু হাত ধোয়ার পানি সামান্য দিয়েছিলাম। নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব, আরও 5 থেকে 10 মিনিট রাখবো। পানিটা অনেকটাই শুকিয়ে আসবে। ভিউয়ার্স, যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে একটি লাইক কমেন্ট করে দেবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্য। আর যারা চ্যানেল থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই রাখবেন। এবার অনেকেরই গলা চুলকায়, সেই কারণে 1 ফালি লেবু রস চিপে দিয়ে দিলাম। লেবুটিতে অনেক রস ছিল, তবে বেশি পরিমাণে দিতে যাবেন না, তাহলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে, টক হয়ে যাবে। এবার একটি ডিশে সার্ভ করে নিলাম। দেখুন খুব দারুণ দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। ভিউয়ার্স, এভাবে একবার করে আমাকে কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখেছিলেন। তৈরি হয়ে গেল গ্রামীণ স্টাইলে লতি রান্না। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।